আল জাজিরার রিপোর্ট নিয়ে শেখ হাসিনার কারসাজি প্রকাশ্যে এলো। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন তিনি, এমন সব বিস্ফোরক মন্তব্য উঠে এসেছে আল জাজিরা থেকে। 2021 সালে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবার ও অন্যান্যদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামের ওই ভিডিও প্রতিবেদনে উঠে আসে কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে অপহরণ ও অবৈধভাবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেখ হাসিনার আশকারায় কিভাবে দুর্নীতি হচ্ছিল প্রতিবেদনে সেটি তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনের জেরে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার ভাইদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। ওই সময় বাংলাদেশ সরকার প্রতিবেদনটিকে মিথ্যা ও মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে অভিহিত করেছিল। রাষ্ট্রীয় এই দুর্নীতি ও কুকীর্তি ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল জাজিরার বিরুদ্ধে মামলা করতে ব্রিটিশ ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউনির সঙ্গে যোগাযোগ করেছিল লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। সানডে টাইমস সংবাদ মাধ্যম জানায়, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার বাড়ি থেকে এ সংক্রান্ত একটি নথি পেয়েছেন তারা, যাতে উল্লেখ করা ছিল হাসিনা সরকার আল জাজিরার পাশাপাশি ব্রিটিশ প্রতিবেদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছিল। নথিতে আরও পাওয়া যায়, বার্গম্যানের বিরুদ্ধে বাংলাদেশের কর্মকর্তারা একাধিক মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং একটা সময় তাকে আটক করার পরিকল্পনা করেন তারা। কিন্তু পরবর্তীতে মত পাল্টে আল জাজিরা ও বার্গম্যানের বিরুদ্ধে মানহানির মামলা নিয়ে আলোচনা হয় তাদের। মামলাটি জেনারেল আজিজ নাকি বাংলাদেশ সরকার করবে সেটি নিয়েও কথাবার্তা হয়। তবে যুক্তরাজ্যের আদালতে মামলা করতে চাইলেও শেখ হাসিনা সরকার এটি আর করতে পারেনি, কারণ অনিয়মের কারণে যুক্তরাজ্য তার পাশে দাঁড়ায়নি। কোনো কুল না পেয়ে শেখ হাসিনা সরকার ইউটিউব ও ফেসবুককে ভিডিও প্রতিবেদনটি সরিয়ে নিতে চাপ দিতে থাকে, কিন্তু ইউটিউব ও ফেসবুক কেউই এতে কর্ণপাত করেনি। যদিও বাংলাদেশের হাইকোর্ট এ প্রতিবেদন সরাতে হাসিনার পক্ষে রায় দিয়েছিল, তা সত্ত্বেও ভিডিওটি রয়ে যায়। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।